কুণাল ঘোষ এক্স স্যান্ডেলে খোঁচা দিচ্ছেন। কাদের খোঁচা দিচ্ছেন? জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের তুলনা টানছেন, বলিউডের তুলনা টানছেন। বলছেন এখানে সরকারের থেকে যাবতীয় সুবিধা নেওয়ার পরেও সরকারের পক্ষে কখনো তাদের কোনো কাজ করতে তো দেখা যাচ্ছে না। কি রয়েছে ওই এক্স স্যান্ডেলের পোস্টে, এবং এর প্রেক্ষিতটা একটু বোঝার চেষ্টা করব। কি বলতে চাইছেন তিনি, কোন দিকে ইঙ্গিত করতে চাইছেন, কাদের দিকে ইঙ্গিত করতে চাইছেন? আবির রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি। আবির, দেখো, ইঙ্গিত অবশ্যই যারা শাসক দলের ঘনিষ্ঠ যারা শিল্পীরা রয়েছেন তিনি নিজেই সেটা উল্লেখ করেছেন, যদিও তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কারোর নাম নেননি। তিনি শুধু উল্লেখ করেছেন তাদেরকে বিভিন্ন সময় শাসক দলের বিভিন্ন অনুষ্ঠান হোক বা বিভিন্ন জায়গাতে তাদেরকে পাশাপাশি দেখতে পাওয়া যায়। যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী রয়েছেন তাদের সাথে ছবি তুলতেও দেখতে পাওয়া যায়। কিন্তু যখন কোনো একটি সিনেমা হচ্ছে, যে সিনেমা নিয়ে বাংলার বিষয়কে নিয়ে যেভাবে দেখানো হচ্ছে, তাতে তিনি মনে করছেন যে তাদের একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এর বিরোধিতা করতে নেবে যদি বলিউড যারা শিল্পীরা রয়েছেন, যারা নিজেদেরকে শাসক দল ঘনিষ্ঠ বলে দাবি করে থাকেন, তারাও যদি পাল্টা কোনো সিনেমার আশ্রয় নেন বা এমন কোনো ধরনের সিনেমা যদি বানান, তাহলে পাল্টা প্রচারের জায়গাতে যাওয়া যায়। কিন্তু তারা যে ভূমিকাটা পালন করেন সেই ভূমিকাটা যথাযথ নাই। এই নিয়েই কার্যত ক্ষোভ এবং ক্লেশ প্রকাশ করতে দেখতে পাওয়া গিয়েছে কুণাল ঘোষকে, এবং সেই প্রসঙ্গের কথায় তিনি সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছেন। তবে আবারও বললাম, তিনি তার পোস্টের মধ্যে কারুর নাম উল্লেখ করেননি, তবে তিনি যা লিখেছেন তাতে বুঝিয়ে দিয়েছেন যে যারা শাসক দলের কাছাকাছি রয়েছেন বা শাসক দলের বিভিন্ন মঞ্চ আলো করে বসে থাকেন বলে তিনি মনে করছেন, তাদেরকেই তিনি কার্যত ইঙ্গিত করেছেন। এখানে আবির একটা বিষয় জানতে চাইবো একটু, যে এই দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই ছবিটার প্রেক্ষিতে বলতে গিয়েই কি তিনি এই খোঁচা দিলেন, বা এই সুযোগে তিনি একবার শাসক দলের ঘনিষ্ঠ যারা রয়েছেন সেলিব্রিটি তাদের খোঁচা দিলেন? একেবারেই তাই। তার কারণ তৃণমূলের অনেকেই মনে করছেন যে এই সিনেমা বেরোলে বর্তমান যে পরিস্থিতি রাজ্যে চলছে তাতে আরো নেতিবাচক প্রভাব বা বাংলা সম্পর্কে এমন কিছু ধারণা মানুষের কাছে পৌঁছবে, তা যথাযথ নয়। কিন্তু এই বইটিকেও কার্যত রাজনৈতিকভাবে দেখতে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এক্ষেত্রে যদি পাল্টা কোনো প্রতিবাদের জায়গাতে যেতে হয়, তাহলে ওই শিল্পরই আশ্রয় নিতে হবে, এবং সিনেমার ক্ষেত্রে সিনেমাকে আশ্রয় করেই এগোতে হবে। সেটি করার ক্ষেত্রে বাংলার যারা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তারা অনেকটা পিছিয়ে বা তারা সেই আগ্রহটা দেখেন না। যদিও তারা শাসক দলের বৃত্তে বা ঘনিষ্ঠ হিসেবে তারা পরিচয় দেওয়ার চেষ্টা করেন, কার্যত তাদেরকেই ঠেস দিয়ে এই পোস্ট কুণাল ঘোষকে করতে দেখা গিয়েছে। ধন্যবাদ।